এই গল্পটি মিশরের এক সভ্যতার, যেখানে একটি মানুষকে এমন একটি সাজা দেওয়া হয়েছিল যেই সাজা আগে কখনো কাউকে দেওয়া হয়নি। সাজাটি হলো তাকে জীবিত অবস্থায় মমি বানিয়ে দেওয়া হয়েছিল। তো আজকের মুভির নামটি হলো দ্য মামি। গল্পের শুরু হয় 1290 বিসি থেকে, মানে আজ থেকে প্রায় 3300 বছর আগেকার ঘটনা। মিশর রাজ্যের এক শহর ছিল থিপস নামে। থিপসের রাজা ফ্যারন ছিল। সেই ফ্যারনের এক গার্লফ্রেন্ড ছিল যার নাম আক্সেনামুন ছিল। আক্সেনামুন ফ্যারনকে ভালোবাসে না, ফ্যারনের সৈনিককে ভালোবাসে, যেই সৈনিকটি নানা জাদুবিদ্যার সাথে জড়িত ছিল এবং তার জাদুবিদ্যার জোরেই তার এই শহরটি পরিপূর্ণ আছে। আর এই সৈনিকটির নাম ইমোটিভ। এই ইমোটিভ আত্মাকে ডেকে আনে মৃত মানুষকে আবার জীবিত করতে পারত। ইমোটিভ এবং রাজার গার্লফ্রেন্ড যখন একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়, তখন সেখানে রাজা চলে এসে তারপর তারা দুইজন মিলে রাজাকে মেরে ফেলে এবং ইমোটিভকে সে আক্সেনামুন বলে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার কাছে অনেক জাদুর শক্তি আছে যার জন্য তুমি আমাকে আবার জীবিত করে ফেলতে পারবে। তারপর ইমোটিভের বিশ্বস্ত লোক এসে ইমোটিভকে টেনে নিয়ে চলে যায়, আর সেখানে আক্সেনামুন নিজে আত্মহত্যা করে মারা যায়। সেই সব ইমোটিভ দেখে এবং এখান থেকে চলে যায়। তারপর ইমোটিভের সৈন্যরা আক্সেনামুনের সেই মৃত বডিকে তার কাছে আনে এবং আক্সেনামুনকে জিন্দা করতে সে মন্ত্র পড়তে শুরু করলেই সেই রাজার সৈন্যরা সেখানে চলে এসে এবং সেই আক্সেনামুনের মৃত শরীরটা আর জীবিত হয় না এবং সেই ইমোটিভকে ধরে নিয়ে গিয়ে একটি ভয়ানক শাস্তি দেয়। তাকে জীবিত অবস্থায় মামি বানিয়ে সেখানে পোকা ছেড়ে সেই মামির ঢাকনা আটকে দেওয়া হয় এবং একটি বিশিষ্ট তালা দিয়ে সেটিকে লক করে দেওয়া হয়। পরবর্তীকালে কেউ যদি এই মামির ঢাকনা সেই লক দিয়ে খোলে, তাহলে ইমোটিভ এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতন শক্তি রাখে, কারণ সে তো যত বছর সেই তাঁবুদের ভিতর বন্ধ থাকবে তার শক্তি ততই বেড়ে যাবে। তার সেই মামির তাঁবুটি মিশরের দেবতার নিচে রাখা হয়। সময়ের সাথে সাথে অনেক বছর কেটে যায়, প্রায় 100-200 বছর কেটে যাওয়ার পরে সেই মূর্তিটি অনেক নিচে চলে যায় মাটির, আর সেই তাঁবুটিও অনেক নিচে আছে। তারপর দেখানো হয়েছে অনেক দেশের মানুষ সেই মিশরের জমির জন্য নিজেদের মধ্যে গুলাগুলি লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু তারা এটা থেকে অজানা ছিল এই যে মিশরের জমির জন্য যারা মারামারি করছে সেটার নিচে এক শক্তি লুকিয়ে আছে, যেটি এই গোটা দেশকে দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে। এই আমেরিকান আর্মিকে যখন তারা ঘিরে ফেলেছিল, সেখানে কিছু একটু অদ্ভুত জিনিস হয় যার জন্য সে ঘোড়াগুলি লাফাতে থাকে এবং তারা ওখান থেকে চলে যায়। তারপর বালিতে সেখানে খেলা শুরু হয়, কারণ সেখানেই সেই মিশরের রাক্ষসকে পোতা হয়েছিল। সেখানে কিছু খেলা শুরু হয় এবং একটি মুখ ভেসে ওঠে বালির মধ্যে। সেখানে সেই দৈত্যটি জেগে গেছে, মিশরের সেই দৈত্য। তারপর 3 বছর পর মিশরের এক শহরকে দেখানো হয়েছে, যেখানে লিন নামের একটি মেয়ে গবেষণার বই পড়ছিল মিশর নিয়ে। লিন ছিল ইজিপ্টের এক গবেষক, সে ইজিপ্টকে নিয়ে অনেক গবেষণা করত। মিশরের পুরনো ভাষা লিন জানতো। লিনের এখানে এক বড় ভাইকে দেখানো হয়েছে যে তার থেকে বড়। সেই বড় ভাই একটি চাবি তাকে দেখায়, সেটা ওই চাবিটি যেটি ওই তাঁবুতে লক ছিল। সে খোদাই করতে গিয়ে সেই চাবিটি পেয়েছে। লিনকে সে দেখালে ওখানে একটা কাগজ পাওয়া যায়, যেই কাগজের মধ্যে লেখা ছিল সেই তাঁবুদের ঠিকানা, সেই তাঁবুটি কোথায় সবকিছু সেই নকশাতে দেওয়া ছিল। লিন তখন তার বাবাকে দেখায় যে সেই তাঁবুটি কোথায় আছে। লিনের বাবা ভালো করে দেখে এবং লিনকে বলে এগুলো সব ফালতু, সেখানে কিছুই নেই। লিনের বাবা চাইতো না যে লিন সেখানে যাক এবং সেখানে মারা যাক, কারণ সেখানে আজ পর্যন্ত যে যে গেছে কেউই বেঁচে ফেরেনি। তখন লিনের দাদা এবং লিন সিদ্ধান্ত নেয় যে করেই হোক সেই তাঁবুটি খুঁজে বের করতেই হবে। লিন তখন তার দাদাকে বলে তুমি চাবিটি কোথায় পেয়েছো? তার দাদা তাকে বলে আমি চাবিটি পাইনি, আমি একজনের কাছে চুরি করেছিলাম। তখন তারা দুইজন সেই ব্যক্তির কাছে যায়। সেই ব্যক্তিটি জানতো যে সেই চাবিটি সে কোথা থেকে নিয়ে এসেছে। সেই ব্যক্তিটি 3 বছর ধরে জেলে বন্দি আছে, আজকে তার ফাঁসি। লিন তখন তাকে জিজ্ঞাসা করছে যে সেই চাবিটি তুমি কোথায় পেয়েছিলে? সেই ব্যক্তিটি তখন লিনকে বলে যদি তুমি এটা জানতে চাও তাহলে আজকে আমার ফাঁসি, আমাকে আজকে এই জেল থেকে ছাড়াতে হবে। তখন জেলারকে লিন যায় বোঝায় যে যেখানে যাব আমরা সেখানে অনেক সোনা, সেখান থেকে 25% সোনা তোমাকে দিয়ে দেবো, তুমি এই ব্যক্তিটিকে ছেড়ে দাও। তখন অনেক চিন্তা ভাবনা করে সেই জেলারটি, আর লিনের কথাতেও সেই জেলারটি রাজি হয়ে যায়। তারপর তারা 3 জন সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। তারা সবাই পানিপথে জাহাজ করে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে আরও আমেরিকার কিছু মানুষ এসেছিল যারা সেখানকার সোনা খোঁজার জন্য উত্তপ্ত হয়েছিল। লিন তখন তাদেরকে বলে ইজিপ্টের নিচে বাদশাদের একটি সোনার বই আছে, যেটি সেখানকার সোনাদানা কোথায় আছে সেখানকার অ্যাড্রেস দেওয়া আছে সেই বইয়ে। সেই বইটি যে করেই হোক খুঁজে বার করতে হবে। তখন তারা ইজিপ্টে পৌঁছে যায়।
পৌঁছে যাওয়ার পরে লিন তাদেরকে বলে যে ইজিপ্টে যাওয়ার আগে সে বইটি আমাদের খুঁজতে হবে। তারা সেই বইটি খোঁজার জন্য এক স্থানে নেমে যায় এবং সেখানে গিয়ে দেখে গোটাটাই চারিদিকে অন্ধকার। অন্ধকার দেখে লিন একটি আয়না দেখতে পায়। লিন তখন আয়নাটি সামনের দিকে ঘোরায়। সেই আয়নাটি সামনের দিকে ঘোরাতেই সূর্যের আলো সেই আয়নার উপর পড়ে এবং পরাপর আয়না সাজানোতে সব আয়নাতে আলো গিয়ে পৌঁছায় এবং চারিদিকে আলোকিত হয়ে যায়। এটি একটি পুরনো দিনের টেকনিক ছিল, যার সাহায্যে মাটির নিচে গুহাতে আলো পৌঁছানো যেত। তখন তারা সেই বইটি খুঁজতে শুরু করে দেয়। তারপর সেখানে সেই ব্যক্তিকে দেখানো হয়েছে, সেই জেলারটি, যেটি অ্যাগ্রিকে মাফ করে দিয়েছিল ফাঁসির সাজার থেকে। সে মশাল নিয়ে সেই গুহাতে চুপচুপ করে ঢুকে একটি দেওয়ালে তার চোখ যায়, যেখানে অনেকগুলি পোকার মতন পাথর আছে। সে একটি ধারালো অস্ত্র দিয়ে একটি পাথরকে খুলে ফেলে, আর সেই পাথরটি ফেটে একটি পোকা তার দিকে এসে তার পায়ের ভিতর ঢুকে যায়। পায়ের ভিতর ঢোকার পরে তার গোটা বডিতে পোকা চামড়ার ভিতর যে ঢুকে এদিক ওদিক ছুটতে থাকে। সে দৌড়ে দৌড়ে গিয়ে একটি পাথরের সাথে এবং দেওয়ালের সাথে বাড়ি খায় এবং সে সেখানেই মারা যায়। সেটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং তারা উপরে চলে আসে। এখানে তারা বসে আলোচনা করছে যে তারা আবারও সোনা খুঁজতে যাবে। আসলে এখন তাদের একটি সমঝোতা হচ্ছে যে সোনা পাওয়া যাবে, তার অংশ সবাই পাবে। কিন্তু হঠাৎ করে এখানে তাদের উপর আক্রমণ করা হয়। কিছু মানুষ ঘোড়ায় চড়ে আসে যারা কালো পোশাক পরা। তারা বাদশাহ ফিরাউনের রক্ষকদের বংশধর, যারা গত 3000 বছর থেকে এই জায়গার এখনো তদারকি করছে। কারণ তারা জানে যে এই হলো মৃতদের শহর। যদি কেউ মৃতকে তার কফিন থেকে বের করে তাহলে সে পুরো মিশর ধ্বংস করে দেবে। এই রক্ষকদের বংশধরের প্রধান নামও আছে। তিনি সবাইকে এখানে হুমকি দিয়ে চলে যান। তিনি সবাইকে বলে, তোমাদের কাছে একদিন সময় আছে, তোমরা সবাই এখান থেকে ফিরে যাও। কিন্তু তার কথা কেউ মানে না এবং পরের দিন আবার দুই গ্রুপ পৃথকভাবে মাটির নিচে গিয়ে সোনা খুঁজতে যায়। দ্বিতীয় গ্রুপটি একটি বাক্স পায়, যার বাইরের দিকে একটি সতর্কীকরণ লেখা আছে। তাতে লেখা আছে, কেউ যদি মৃতকে জীবিত করার চেষ্টা করে তবে তার উপর একটি অভিশাপ লাগু হবে। এই বাক্সটি খুলে সমস্ত লোককে হত্যা করবে, তাদের রক্ত চুষে নিয়ে তাদের দেহের বিভিন্ন অংশ বের করে এসে একটি নতুন রূপ ধারণ করবে এবং আত্মাদের জগৎ থেকে সর্বদা আমাদের জগতে চলে আসবে। এই পুরো দুনিয়ার তার কৃতিত্ব স্থাপন করবে। কিন্তু এখানে যারা এই সতর্কীকরণটি পড়েছে তারা এটিকে একটি কুসংস্কার মনে করে। তারা এই বাক্সটি খুলে ফেলে, যার ভিতর তারা একটি বই পায়, যেটি 3000 বছর আগে তার প্রেমিকাকে জীবিত করার জন্য পড়া হয়েছিল। কিন্তু এটি খোলা সম্ভব নয়, কারণ এটি একটি বিশেষ ধরনের তালা আছে, যা বিশেষ চাবি দিয়ে খোলা যায়। এটি হলো সেই চাবি যেটি লিন এবং তার দাদার কাছে রয়েছে। এবং এখানে লিন এবং তার দাদাকে দেখানো হয়েছে, তারা দুইজন যখন মাটিতে বসেছিল তখনই তাদের পেছনে একটি মমির বাক্স পড়ে। এটি হলো সেই মমির বাক্সটি যার ভিতর আছে জীবিত সেই মহা জাদুকরটি। তারপর তারা সেই কফিনটি খুলে দেয় এবং পরবর্তী মুহূর্তে ভিতর থেকে একটি পচা দেহ বেরিয়ে এসে, কিন্তু পচা দেহে একটি বিশিষ্ট বিষয় আছে যে এটি আজও ক্রমাগত পচতে থাকে। লিন তার জীবনে অনেক মমি দেখেছে, কিন্তু সে কখনো এই ধরনের মমি দেখেনি। রাতে সবাই উপরে চলে আসে। রাতে সবাই যখন ঘুমাচ্ছে তখন লিন সেই বইয়ের কাছে যায়। সে বলে যে এটি সেই বই নয় যে সে খুঁজছিল, কারণ সেই বইটি সোনার তৈরি। তিনি বলেন এটি সম্ভবত জাদুর বই। লিন বইটি তার কাছে থাকা চাবি দিয়ে খুলে ফেলে এবং সেই বইয়ের লেখা কিছু লাইন পড়তে থাকে, যাতে লেখা আছে, শতাব্দী ধরে যে ঘুমাচ্ছ তিনি জেগে যাও, তিনি জেগে উঠবে। এই লাইনটি পড়ার সাথে সাথেই নিচ তলায় থেকে মমিটি উঠে যায়। সে জেগে ওঠে, অর্থাৎ আত্মাদের জগৎ থেকে সে ফিরে এসেছে এবং এখানেই অনেক পোকা তাদের উপর আক্রমণ করে। তখন সবাই সেখান থেকে পালাতে শুরু করে। লিন এবং তার ভাই আলাদা হয়ে একটি দরজার মধ্যে গিয়ে পড়ে যায়। সেখানে সেই মমি আছে যা এখন জীবিত হয়েছে। এখানে তাদের মধ্যে একজন সেই পুরুষও ছিল যিনি সেই বাক্সটি খুলেছিল, যার অভিশাপ তার উপর লেগে গেছে। কারণ তাতে যে লেখা ছিল যে বাক্স খোলার পরে মমিটি নতুন রূপ ধারণ করবে এবং তার চোখ উপরে ফেলে নিজের চোখে লাগিয়ে নেবে। সেই মমিটি তাই করলো। তো বন্ধুরা, মমি মুভির এটাই ছিল প্রথম পর্ব। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে বলবেন। দ্বিতীয় পর্ব আমি আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।